ভাই জি জি আচ্ছা এগুলো কি দেখতে পাচ্ছি আমরা? এটা গারল। গারল? এটা উন্নত গারল, ইন্ডিয়ান কাশ্মীরি জাতের গারল। আচ্ছা বাচ্চা দিয়েছে নাকি রে? বাচ্চা দিয়েছে, এটা প্রথমবারের মতো বাচ্চা দিয়েছে, তো জি, জি। একটাই বাচ্চা হচ্ছে। এই যে বাচ্চা নেন তো করে নেন তো বাচ্চাটাকে। বাচ্চার বাচ্চাটা সুন্দর বাচ্চা, দেখেন কত কিউট বাচ্চা। গত রাতে হচ্ছে, বুঝছেন? গত রাতে হয়েছে? গত রাতে যে দেখেন আচ্ছা, আচ্ছা। আসলেও কত সুন্দর জিনিস, কত সুন্দর জিনিস এত দেখতে পাচ্ছেন? সুন্দর যে মায়াবী জিনিস। গত রাতে হয়েছে কিন্তু, হ্যাঁ আচ্ছা একটা হয়েছে? একটাই হচ্ছে ছেলে বাচ্চা। ছেলে বাচ্চা, বাহ ছেলে বাচ্চা মাশাআল্লাহ। অনেক সুন্দর যে পার্সেন্ট ভালো আসছে, এই দেখেন সর্বোচ্চ ওর মায়ের পার্সেন্ট দেখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা হলো ইন্ডিয়ান কাশ্মীরি, কেবল 2 দাঁত বয়স। আচ্ছা এটাকে কোন জায়গায় পা দিয়ে দেওয়া হয়েছিল? এই যে পাঠা কাশ্মীরি অরিজিনাল কাশ্মীরি, মাশাআল্লাহ। 2 দাঁত ছিল, এই পাঠা ওরে 4 বাবা। দাঁত হচ্ছে কেবল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। লাইভ ওয়েট আছে 60 কেজি প্লাস। আচ্ছা আচ্ছা। 4 দাঁত বয়সী 60 কেজি প্লাস লাইভ ওয়েট। মোটামুটি এগুলো যখন আপনার প্রজননের জন্য উপযুক্ত হয় কত বয়সে? যে এটা আপনার অদাত অবস্থাতেই প্রজনন হয়। আচ্ছা আচ্ছা। মানে এগুলা জোড়াটা দিয়ে জোড়াই এই বাবার কাছে চলে এসেছে মনে করছি মা। কবুতরের মতো, জি জি ছোট তো এখন বোঝা শিখেনি। কবুতরের মতোই দেখা যাচ্ছে আপনার ওই জোড়াটা দিয়ে জোড়া প্রজনন হয়। প্রজনন হয়ে যায় না? এই যে মাজা ধরা যায় না, দেখেন আরো আরো এর চেয়ে বড় বড় আমি আছে, দেখি। 80 কেজি 90 ওরে কেজি। বাবা, এত কমে ওগুলা যায় বের না? করা যায় না, ওগুলা ঘরে রাখছে, ঘরে আচ্ছা, আছে আচ্ছা। অনেক, মানে তো আমার দর্শক যদি চায় যে এরকম ধরনের গালো যদি পাঠা নিয়ে লালন পালন করতে, তাহলে জি। পারবে? অবশ্যই পারবে। আচ্ছা, আচ্ছা। ওইটার তো বাচ্চা দিচ্ছে, তাই না? হ্যাঁ বাচ্চা দিয়েছে রে। সমবয়সী আরো মোটামুটি আছে কিছু, এই যে খাতায় দেখেন। বন্দি আছে? হ্যাঁ, হ্যাঁ, আসো দেখি তোমাদের। এখানে আসেন দেখেন, আচ্ছা আচ্ছা। এখানে কত পিস এগুলো? এখানে আছে হলে টোটাল এখানে 8 পিস আছে। আচ্ছা, আচ্ছা। 8 পিসের মাঝে 6 পিস পরিপূর্ণ প্রেগনেন্ট। পরিপূর্ণ 4 প্রেগনেন্ট? মাস 4.5 মাস মাশাআল্লাহ, এরকম দেখতে পাচ্ছেন pregnant। এগুলো কাশ্মীরি গারল না? কাশ্মীরি, ইন্ডিয়ান কাশ্মীরি গারল। কাশ্মীরি, আচ্ছা, অরিজিনাল আচ্ছা। কাশ্মীরি এগুলা। আচ্ছা ফেরদৌস ভাই, একদম। গারলের যে আপনার পার্সেন্টেজ বা কোয়ালিটি বোঝার কি কোনো উপায় আছে? অবশ্যই এগুলা বোঝার উপায় দেখা যাচ্ছে আপনার রেগুলার এই মুখগুলা হয় লম্বা, লম্বা। মুখগুলা লম্বা এবং লেজ আপনার কত বড় হয় কত খাটো হয়, জি, জি, জি। কিন্তু গ্রোথফুল, মানে Growth হবে না? ডবল হাড্ডে হয় এগুলা। আচ্ছা আচ্ছা, ডবল হাড্ডি। ডবল হাড্ডে যে দেখতে পাচ্ছেন? এগুলা আসলে মেয়ে গারল এত বড় খুব কম হয় এগুলো সব মেয়ে? গারল- জি জি সব মেয়ে, শুধু একটা আছে যে পাঠার বাচ্চা, এটা পাঠার বাচ্চা? এটা পাঠার বাচ্চা যে আচ্ছা আচ্ছা। জি। তো আপনি বললেন যে এগুলোর মধ্যে আবার বয়স মোটামুটি গাভিনও আছে? 8 মাস বয়সী বাচ্চা এটা। আচ্ছা, আর আচ্ছা। গাভিনও যে ওই 6টা পরিপূর্ণ ভরপুর এই pregnant। 6টা? জি, আচ্ছা আচ্ছা। 6টা। তো 6টা পরিপূর্ণ আমরা জানি যে একদম ছাগলের সাথে মোটামুটি 5-6টা ছাগল নিলে তার সাথে পাঠা নিলে পারে সেটা প্রজনন করার জন্য উপযোগী হয়ে যায়। 10টা পাঠের জন্য একটা পাঠা, একটা পাঠা। আর গাঁলের জন্য? গারলেরই, গাঁলের ক্ষেত্রে? গারলের ক্ষেত্রে জি, আচ্ছা, জি। গাঁলের ক্ষেত্রে 10টা পাঠি একটা পাঠা নিলে পারে? 10টা পাঠি থাকবে, জি। একটা থাকবে পাঠা। আর এগুলো সব এক বয়সে, 2 দাঁত 4 দাঁত এরকম বয়সে, কম এগুলা। বয়সী? জি জি। মানে আমরা ছাগলের ভাষা বা হ্যাঁ, এদের হ্যাঁ। ভাষায় নিউরাল বলি এগুলোকে। এই যে দেখেন লম্বা কি, এক একটা লম্বা, এবং এই যে লেজ দেখেন তবে দর্শক এদের লালন পালন কিন্তু যথেষ্ট, হ্যাঁ খুবই সহজ। মানে সহজ, হ্যাঁ। গারল এবং দুম্বা এগুলোর কিন্তু রোগ বালাই হয় না, রোগ বালাই হয় না। এগুলো রোগ বালাই হয় না, জি। আর আমার জানা মতে রহমতের ভাই জিনিস এগুলো, যে অনেক রহমত। ছাগলের অনেক উচ্ছিষ্ট খাবার আছে না যেগুলো ছাগল খায় ফেলে দেয়, সেগুলো কিন্তু এগুলো খায় না? এগুলো তাই খায়। আচ্ছা। জি, জি, জি। আবার মাঠে আপনার- চড়ে খাওয়ানো যাবে? মাঠে আপনার এরা জঙ্গল লতা পাতা খায় আপনার হবে, এদের এ তো মেহগনি পাতা খাচ্ছে কখনো, জি জি গরুর মতো খায় এরা। আরে বাবা। আপনার কখনো এদেরকে দানা খাবার দেওয়ার প্রয়োজন নাই। আচ্ছা আচ্ছা। দানা খাবার দেওয়ার এটা কি প্রয়োজন পাঠা? নাই, এটা পাঠা বাচ্চা। এই যে জি। পাঠা বাচ্চা চলে আসলো একটা। পাঠা হ্যাঁ। বাচ্চা দেখেন নাকি কি কোয়ালিটি, Heavy quality। সর্বোচ্চ ভালো কোয়ালিটি। এগুলা 80-90 কেজি ওয়েট হবে 2 বছর বয়স হলে। এটাকে দিয়ে বর্তমানে প্রজনন করা যাবে? জি জি জি, পাঠা ওটা দিয়ে? জোড়াটা দিয়ে জোড়া প্রজনন। প্রজনন করানো যায়? ওই দেখা যাচ্ছে এরকম কোয়ালিটি প্রেগনেন্ট গুলো নেবে, জি। ওর সাথে একটা ছোট একটা পাঠার বাচ্চা নিলেই হবে। এগুলো বাচ্চা দেয় হিটে আস্তে আস্তে, ওটা দিয়ে প্রজনন ওটা প্রজনন হবে। করানো যাবে? আচ্ছা আর এই কোয়ালিটি অনেক বাচ্চা আছে আমার, আচ্ছা আচ্ছা, 6 সম্ভব। মাস 7 মাস বয়সে বাচ্চা আছে, যেগুলা ফিক্সড রেটে বিক্রি করে আমি 26,000 টাকা জোড়া। 26,000 জোড়া? 26,000 টাকা জোড়া। আচ্ছা জি। আচ্ছা। আর এগুলা মোটামুটি ভরপুর প্রেগনেন্ট, বুঝছেন? জি 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 এগুলা এক জোড়া প্রেগনেন্ট গারল নিলে জি। দেখা যাচ্ছে আপনার ফিক্সড হয়তো 45,000 রাখা যাবে। জোড়া? যে জোড়া জোড়া 45, যেগুলো পড়বে, আপনার জি। গাভিন হয়ে গেছে নাকি? জি, জি, গাভিন, আচ্ছা, ভরপুর গাভ। মানে 4 মাস 4.5 মাস প্রেগনেন্ট এগুলা। আচ্ছা আচ্ছা। পার পিস পড়বে 22,000, 23,000, 25,000 এরকম পার পিস? কোয়ালিটির উপর। জি, এগুলো জি। বাচ্চা কত মাসে দেয়? হ্যাঁ, দেবো। বাচ্চা এগুলো ওই ছাগলের মতো 6 মাস প্রেগনেন্ট বয়স, 6 মাস সময়। 6 মাস সময় হলে দিয়ে দেয় নাকি? 6 মাস, জি, জি। আচ্ছা, তবে কিন্তু এগুলো তবে যথেষ্ট সুন্দর। 6 মাস প্রেগনেন্ট বয়স হলে বাচ্চা দেওয়ার আবার 1-1.5 মাসের মধ্যে প্রেগনেন্ট হয়ে যায়। বলেন কি এত তাড়াতাড়ি? জি, জি, এত তাড়াতাড়ি, জি। তবে তো লালন পালন যথেষ্ট সুন্দর, মানে অবশ্যই এগুলো সহজ। সবচেয়ে লাভজনক। জি জি জি। সবচেয়ে লাভজনক। বছরে বাচ্চা কয়বার দেয় এগুলো? এগুলা 15 মাসে 2বার বাচ্চা দেয়। 15 মাসে 2বার 15 বাচ্চা মাসে দেয়? 2বার বাচ্চা মানে দেয়। বাচ্চা উৎপাদন থেকে শুরু করে গাভিন হওয়া থেকে শুরু করে 15 মাস সময় লাগে? দেখা যাচ্ছে গরুর খামার, ছাগলের খামারের পাশাপাশি কিছু গারল রাখবে। জি জি জি। ওগুলার যে ওসা মোসা যে খাবার নষ্ট হবে জি, জি, সেগুলা খায় আর মাংস বড় হয়ে কোয়ালিটি যায়। কেমন হয় প্রাপ্তবয়স্ক হলে? খুবই ভালো। 2 বছর বয়সে একটা গারল পাঠা হয় 80 কেজি 90 কেজি ওয়েট হয়। 2 বছর বয়সে? 2 বছর বয়সে। মাশাআল্লাহ। যেগুলা 90 কেজি লাইভ ওয়েট হলে 60 কেজি হবে জেনুইন গোশ। জেনুইন?
তবে আমার মনে হয় যে আসলে 60-70 গাড়লের মনে হয় খাসি হয় না, না? হ্যাঁ খাসি করা যায়, খাসি করা যায় তবে এগুলো ষাঁড় গরুর মতো। ষাঁড় গরুর মতো। যেরকম বলদ আপনার ওই ওই ষাঁড় গরুর বেশি বের করে দিলে বলদ হয়, জি জি জি, কিন্তু বলদের চেয়ে কিন্তু ষাঁড় গরুর মাংস চাহিদা বেশি, অনেকটাই, জি জি জি, টেস্ট। জি। হ্যাঁ এগুলো ষাঁড় গরুর মতো, ষাঁড় গরুর মতো, মানে এগুলো পাঠাগুলো ওই কিন্তু ইচ্ছে করলে আপনি খাসি খাইতে পারবেন, করতে হয় না, জি জি। আচ্ছা। সর্বোচ্চ টেস্টি, তাই না? যত মাংস থাক না কোনো, গরু বলেন ছাগল বলেন, হ্যাঁ জি জি জি, এর মাঝে গারলের মাংস টেস্ট যথেষ্ট অনেক সুস্বাদু। জি, ওরে জি, বাবা, খুব খাওয়ানোর taste। চরম ব্যস্ত। জি জি, তবে আমি অনুভব করতে পারলাম যে এগুলো আসলে কিন্তু সকল খাওয়ারই অনেক খায়। আছে আমার, এগুলা গারল অনেক আছে, হ্যাঁ আচ্ছা, এগুলা নিতে হলে আসতে হবে, আসে দেখে শুনে নিয়ে যাবেন। আমি দেখে শুনে নিতে খুব হবে। ব্যস্ত থাকি, জি জি জি, ছাগলের সেক্টর নিয়ে খুব বিজি থাকি আমি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ এই ক্ষেত্রে কিন্তু গারল আমি কখনো দেখাই নাই, আছে আমি কিন্তু মোটামুটি দেখাই নাই। একটা ভিডিওতে আজকে দুটো ভিডিও জি পাচ্ছি, জি হ্যাঁ। জি জি, এর আগে আচ্ছা, দেখাইছি। মানসম্মত, অল্প, এগুলো লালন পালন করতে পারেন, অল্প, অনেক যথেষ্ট আছে। লাভজনক। 100-র উপর আছে এখনো আমার, 100 উপর সংগ্রহ আছে। 100-র উপর আছে। আচ্ছা ভাই, পর্যায়ক্রমে কি দুম্বা দেওয়া যাবে গারল সম্ভব? আমরা জি জি অবশ্যই, দুম্বা আছে, পর্যাপ্ত দুম্বা আছে। আচ্ছা, একটা ভিডিওতে দেখা দুম্বা যাচ্ছে দিয়ে দেবো adult ইনশাআল্লাহ। এক জোড়া দুম্বা 3 লক্ষ থেকে শুরু করে 4 লক্ষ পর্যন্ত দাম। দাম। অ্যাডাল্ট আচ্ছা, প্রেগনেন্ট, আচ্ছা। প্রেগনেন্ট একটা দুম্বা এবং অ্যাডাল্ট একটা পাঠা, জি। 2 দাঁত 4 দাঁত বয়সী। আচ্ছা আচ্ছা, এরকম এক জোড়া নিলে 3 লক্ষ থেকে শুরু করে 4 লক্ষ পর্যন্ত। 4 লক্ষের মধ্যে হয়ে যাবে। জি জি। আচ্ছা, তো গাড়লটা জোড়া একটু বলেন তো ভাই, কত আসতে পারে? আবার এগুলা জোড়া, এগুলা যেগুলো দেখাচ্ছে এগুলা জোড়া নিলে 45,000 টাকা জোড়া। জোড়া 35 পড়বে, হ্যাঁ। 45,000 এগুলো হচ্ছে গাবিন, হ্যাঁ, ভরপুর pregnant, জি। ভরপুর প্রেগনেন্ট, 4 মাস 4.5 মাস প্রেগনেন্ট, অল্প সময় বাচ্চা পাওয়া যাবে। জি। কেউ যদি একসঙ্গে লটে দেখা যাচ্ছে এখানে আছে হলো 9 পিস, 9 পিস, 9 পিস আছে, আর ওই যে একটার বাচ্চা দিচ্ছে এ নিয়ে আছে হলো 10 পিস। জি 10 পিসের মাঝে আছে হলো 2টা পাঠা, জি, 8 পিস আছে পাঠি। এই 10 পিস যদি কেউ লাই একসঙ্গে গড় এভারেজে আমি 21,000 টাকা পিস রাখবো পার পিস, পার পিস, পাঠা পাঠি সহকারে। জি জি। আচ্ছা, 20,000 টাকা পিস রাখবো, 20, 10 পিস, জি। আচ্ছা আচ্ছা, এগুলো 10 না পিস, 20,000 টাকা, জি সোজা 2 লক্ষ টাকা রাখবো 10 পিস, 10 পিস 2 লক্ষ 2 টাকা। লক্ষ টাকা রাখবো। 10 আচ্ছা, পিস আছে, আচ্ছা সঙ্গে যে পাঠার বাচ্চাটা আছে, জি। বাচ্চা ফ্রি দিয়ে দেবো। বাচ্চা দিয়ে দিবেন? জি মানে জি। বাচ্চা কোনো মূল্য তাহলে লাগবে না। 11 পিস আছে, জি জি। আচ্ছা, খুব 11 ভালো পার্সেন্টের কিন্তু 11 পিস 2 লক্ষ টাকা দাম। 11 পিস 2 লক্ষ টাকা, জি, জি। হ্যাঁ। এর দুইটা মাঝে পাঠা, কিন্তু অলরেডি একটার বাচ্চা হয়ে গেছে, জি। আর 6টার বাচ্চা দেবে, বাচ্চা আর দিবে। 2টা অল্প দিন হলো মানে আর কি প্রজনন করানো আছে। জি। আচ্ছা, আর আর 2 সবগুলো পিস আছে মানসম্মত পাঠা। দেখতে পাচ্ছেন। 2 পিসে যে 8 মাস 8.5 মাস বয়সী পাঠা, পাঠা এগুলো এটা মোটামুটি এবং এটা প্রজনন উপযোগী না? এই দুটো পাঠা প্রজনন করা যাবে, অবশ্যই প্রজনন প্রজনন করানো করানো যাবে। যাবে। আর ওই যে এগুলা বাচ্চা দিয়ে যখন হিটে আসবে ওই সময় আস্তে আস্তে এগুলো আরো বড় হয়ে যাবে, আরো বড় হয়ে যাবে, মানে এটা প্রজননের জন্য জি, জি। টোটাল তৈরি হয়ে যাবে। আচ্ছা রাশেদ ভাই, ভিডিও জি, জি। শেষ পর্যন্ত চলে আসছে, হ্যাঁ, হ্যাঁ। তো আজকে কোথা থেকে ইনশাআল্লাহ। তবে আপনারা এগুলা সেক্টরে আগান, খুব ভালো হবে। যার যার মনে আপনি গরু, ছাগল, গারল, দুম্বা এগুলা সেক্টর করেন, জি পর অধীনে থাকতে হবে না। অবশ্যই ঠিক অবশ্যই, আছে, একজন মানুষ কিন্তু সারা জন্ম পর অধীনে থাকে না। আস্তে আস্তে 2-4 পিস 10 পিস করে নিয়ে নে বংশ ভাগ্যের উন্নয়ন ইনশাআল্লাহ হয়ে যাবে এখান থেকে। করতে করতে এক সময় দেখা যাচ্ছে আপনার কেন অন্যের জব করতে হবে, জি জি জি, আপনার জব করবে অনেক, আপনি খামারি হয়ে যাবেন আল্লাহর এক সময়। রহমতে। এই যে আমার এই সেক্টরে আল্লাহর রহমতে অনেক জনের রিজিক এখান থেকে ইনশাআল্লাহ আসে, আচ্ছা, জি জি জি, কারণ 14-15 জন শ্রমিক থাকে জি অলওয়েজ টাইম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, শুধু এই ছাগল গারলের সেক্টরে। জি জি, এবারে অন্য অন্য সেক্টর আছে আমার, অনেক লোক খাটে। এই ডিপার্টমেন্টের উপর নির্ভর করে অনেক ফ্যামিলি চলে, কিন্তু সৎ একদম হালাল উপার্জন করতে হলে এগুলো সেক্টরে লালন পালন করতে হবে। জি জি জি, আচ্ছা যারা মনে করেন যে একদম হালাল উপার্জন করবেন, হ্যাঁ জি, তারা এই সেক্টরে আসেন, আল্লাহর রহমতে একদম হালাল রুজি, এখানে অসৎ একটি পয়সা আসবে না, অবশ্যই অবশ্যই, হালাল, এর চেয়ে হালাল কোনো রুজি হয় না। জি জি জি, এবং নবীর সুন্নাতও আদায় হবে, অবশ্যই। ঠিক আছে এক ইনশাআল্লাহ। নজর আবার দেখা দিই, জি। গারল হচ্ছে খুবই ভালো। কাশ্মীরি এগুলো গারল। গোসল করানো নাই ভাই, আচ্ছা, শীতকালের জন্য নাকি? দীর্ঘদিন হলে গোসল করানো নাই। এই যে দেখেন লম্বা কি এক একটা, হ্যাঁ হ্যাঁ, ভালো লম্বা। গোসল করালে হেভি সাদা পটপটে লাগবে, একদম আচ্ছা আচ্ছা, দুধের মতো কালার আসবে। তবে সবগুলো কোয়ালিটি ভালো, গারল জি, লালন জি। পালন করতে পারেন, এটুকুই কথা, হ্যাঁ। খুব লাভজনক এগুলো, লাভজনক, জি। ইনশাআল্লাহ।